সেখানে 6 জন মারা গিয়েছে। তবে অভিভাবকরা বলছেন মোট 11 জন, অনেককেই দ্রুত সময়ের মধ্যে রিলিজ দেওয়া হয়েছে এবং অনেককেই এখানে রয়েছেন এবং সব মিলিয়ে এই ভেতরের অবস্থা এখন একদম থমথমে অবস্থা। আমরা কিছু স্বজনদের সাথে কথা বলবো। একটু আপনি বলবেন কি ঘটেছিল রাত্রে এখানে? ঘটেছিল বলতে সকালবেলা আমরা সংবাদ পাইছি, আমাদের এখানে ওয়ার্ডে আসছিলাম, 11 জন বাচ্চা একসাথে মারা গেছে। কি কারণে পরে শুনতে পারছি যে এখানে মানে কোনো গ্যাসের কারণে, মানে তাদের যে রুমটা গুমোট একটা রুম, বন্ধ রুম, গ্যাসের কারণে 11 জন বাচ্চা পর্যায়ক্রমে আস্তে আস্তে অসুস্থ শুরু হইলো, একজন আস্তে আস্তে মারা যাওয়া শুরু করলো। কি ঘটেছিল এখানে? আমি আমার নাতিন কাঁদতেছে, আমার মেয়েটাও চোখ কাঁদতেছে। তখন 3টা বাজে বলতাম কি আমার ছেলের ফোন দিছি, ভিতরে একটা ছেলে মানুষ যাইবার দেয় না, হসপিটালে ছেলে মানুষ যাইবার দেয় না। ছেলের ফোন দিছি, বাবা জান্নাতির শরীর কাঁপতেছে, বাবা কাঁদতেছে, আমিও তো অসুস্থ, আমি অসুস্থ, অনেক অসুস্থ, আমি অসুস্থ বাবা, তাহলে আমি দুজনে কেমনি কি করুন, সিস্টার পাঠাও। পরে সিস্টার গেছে কি আমার যে মেয়ে শরীর কাঁদতেছে, আমার নাতিনও কাঁদতেছে, খায় না, আমার নাতিন কলকা কান্দে নাই, ভালো আসলো, সন্ধ্যায় তো ভালো আসলো। আর বাবার কাছে দিছি, আমার নাতি আমার পোলার কাছে রাত 12টা বাজে পোলার কাছে আসলো, এই আমার পোলার খারাপ আসলো, এই যে ওই পোলার কাছে রাত 12টা বাজে দিয়েও আমি ভিতরে গেছি। আর একটা মহিলা একজনে পড়ে আছে, এই মহিলার উঠে দিয়েছি। আপনারা যেমন শুনছিলেন, আমরা আরেকজন মায়ের কাছে যাব। কথা বল তারা না উঠছি, খালি চিল্লে, খালি কান্দাছে, বহুত কান্না করে, হ্যাঁ বহুত কান্না করে কোনো কান্না থামাইতে পারতাছি না। হেরবাতে আইসি রুমে নিয়ে গেছি, আইসি রুমে নিয়ে থেকে সুস্থ আছে করে ফিরে দিছি, সুস্থ আছে করে ফিরে দিছি। শিশু কি একসাথে কান্না করে উঠেছে? হ্যাঁ, সব বাচ্চারা একসাথে কান্না করছে, সব বাচ্চারা কান্না করছে। যেমনটি শুনছিলেন, আমরাও ঠিক প্রত্যেক স্বজনদের কাছ থেকে এভাবেই শুনেছি। সব শিশু, মূলত ওই ওয়ার্ডে 11 জন শিশু ছিল, 11 জন শিশু একসাথে কান্না করে ওঠেন এবং পরবর্তীতে সেখানে ডাক্তার ডাকলে ডাক্তারকে পান না এবং পরবর্তীতে সেখানে নার্সরা গেলে একে একে শিশুরা মৃত্যুর কোলে ঢলে পড়েন। একটু আপনি বলবেন আসলে আপনার কে ছিল এবং কি ঘটেছে? আপনার ওখানে কে ছিল এবং কি হয়েছে? আমার বাইক না আমি নিয়ে গেছি উপরে, আমার বাইক নাকি ফার্স্টে যখন মায়ে ফোন দিল ওই সময় উপরে আমি নিয়ে গেছি, নেওয়ার পরে আজকে ট্রিটমেন্ট এরা ভিতরে বললো, ভিতরে বইলে বলতেছে কি বসলাম কতক্ষণ পরে বলতেছে জান্নাতির বেবি তো মারা গেছে। রাত্রেও আমি 3টার দিকে কোলে নিয়ে গেছি, আয়সা কি সুন্দর আসতেছে, তারপরে থেকে যে কান্না করতেছে আর থামে নাই। 5টার দিকে আপনার থামছে, 5টার দিকে থামছে, পরে মা আমার ফোন দিয়ে বললো কি সারা রাত কান্না করছে, তো এখন একটু ঘুমাইছে। পরে আমি একটু ভালো লাগলো, আমি তার এখন ঘুমাইছে। আবার একটু পরে ফোন দিছে, কয় বাবুর অবস্থা তো ভালো না, উপরে নিতে হবে। পরে আমি দৌড়াই আসছি, আমি সর্বফার্স্ট মানে আমার বাইক নাকি নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে প্রত্যেকটা বাচ্চা তারপরে দিকে একে নিয়ে গেছে ভিতরে। আর কি এরা বলতেছে আর কি গ্যাস না কি জানি, কিন্তু আমরা জানি না। আর মেন কথা পুরুষদের এখানে পুরো অবহেলা, আমাদের কোনো মূল্যই না এখানে। আপনারা কি দেখেছেন ভিতরে কোনো গ্যাস লিকেজ হয়েছিল? ভিতরে হয়েছে ওনারা এসি বন্ধ করে, এসি রুমের এসি বন্ধ করে, যেখানে জ্বালানা নাই সেটা বদ্ধকর, সেখানে এসি চালায়, একটা উইন্ডো নাই, আপনি পরিদর্শন করে দেখেন একটা জানালা নাই। সেখানে যদি এসি বন্ধ করে দেয় তাহলে কিভাবে থাকে? সে গ্যাস নিঃসরণ হয়। আমি বলেন তো একটু ওখানে ভিতরে কোনো গ্যাসের লিকেজ হয়েছিল? অবশ্যই। আমরা যে এই রুমটার মধ্যে এখন ঢুকলাম, সকাল থেকে যারা আমাদেরকে বলছে কি হয়েছে আমরা বলতে পারি না। আমরা সকাল থেকে ভাবছি যে কিছু না কিছু হয়েছে, আমরা ওই রুমের মধ্যে ঢুকি নাই। এখন আমরা ওই রুমের মধ্যে যাইয়া দেখি আমারই দম আটকে আসতেছে, এখনো আমার দম আটকে আসতেছে। আমারই যেহেতু দম আটকে আসতেছে, তাহলে 2 দিনের বাচ্চা, 1 দিনের বাচ্চা, এই বাচ্চাগুলো ওইভাবে কিভাবে থাকে? এখন এসি রানিং, রাত্রে এসি বন্ধ করে দিছে, এসি বন্ধ করে কি কারণে এসি বন্ধ করলো? আর এই রুমের ভিতরে আমাদের দম আটকে আসে। আর ডাক্তাররা কেমন ডাক্তার কেমন নার্স তারা কি বুঝে না? তারা কি বুঝতে পারে না যে এখানে দম আটকে আসতেছে, বাচ্চাগুলোর সমস্যা হইতেছে? এরা কি অবহেলা করছে? 100% অবহেলা করছে। তারা নিজেরাই 11 জন বাচ্চারা খুন করছে, তারা ইচ্ছাকৃতভাবে এটা করছে। বুঝতে পারছেন? মায়েরা বলছে যে বাবু কান্না করতেছে, জয় কান্না করতেছে, যখন বাচ্চারা নার্সের কাছে বলছে বাচ্চার মা যে বাচ্চা কান্না করতেছে, তারা বলছে যে কান্না করবি। আচ্ছা, আমরা যেমনটি শুনছিলাম, আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করব এবং এখানে আপনারা দেখছেন যে র্যাব সহ পুলিশের সদস্যরাও আছেন। আমরা একটু তাদের দেখেছি, এখানে কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি। তবে আমরা একজনের সাথে কথা বলেছি এবং তিনি যেমনটি জানিয়েছেন সে মৃত্যুর ঘটনার কথা
স্বীকার করেছেন তিনি বলেছেন 6 জন মারা গিয়েছে, তবে স্বজনরা বলছেন ঠিক 11 জন, এবং কী কারণে মারা গিয়েছেন আমরা সেই হাসপাতালে যার সাথে কথা বলেছি শফিকুল ইসলাম, তিনি যেমনটি জানিয়েছেন আমাদের ঠিক মৃত্যুর কারণটি তিনি জানাতে পারেননি, তবে ঘটনার সঠিক তথ্য সংগ্রহ করছেন। এখানে র্যাব এসেছে, পুলিশের সদস্যরা এসেছেন এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটি বলছেন কী কারণে ঘটেছে ঠিক সেই বিষয়টি এখন পর্যন্ত জানার চেষ্টা করা হচ্ছে। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করছি। আমরা যদিও যখন এখানে প্রবেশ করি ঠিক তখন কর্তৃপক্ষের একজনকে পেয়েছিলাম, তবে এই মুহূর্তে আমরা বিভিন্ন ওয়ার্ড ঘুরেও বিভিন্ন জায়গায় ঘুরেও আমরা তাদের ঠিক এখন পর্যন্ত সন্ধান পাচ্ছি না। তবে আমার সাথে কথা হয়েছে, তারা বলেছেন মৃত্যুর ঘটনাটির কথা, যদিও মৃতদেহ নিয়ে কিছুটা সংখ্যায় তারা গরমিল দুটি গরমিল রয়েছে। আপনারা দেখছেন, আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা বসেন, এখানে বসেন, আমরা কথা বলবো। বসতে হবে একটু কাইন্ডলি। কতজন মারা গিয়েছে একটু বলবেন? একটু বসতে হবে, আমাদের ট্রেনে কথা বলছে, স্যাররাও পড়ে গেছেন, এই যে ওনারাও আসছেন, একটা জিনিস তদন্ত হচ্ছে, একটু সময় দিতে হবে, বসতে হবে প্লিজ, একটু কাইন্ডলি বসেন। বলেন কতজন মারা গিয়েছে সেটা তো জানেন। এমনি জি, এমনি জি। এই ঘর আরে ঈদ লাগছে মনে খুশি